ফরিদপুরে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন পরিবেশ বান্ধব ব্যতিক্রমী শিল্পের সূতিকাগার। স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদন। হোগলাপাতা কলাগাছের শুকনো অংশ, কচুরিপানা ও পাটের আঁশ থেকে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব পণ্য সামগ্রী। প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষাকে মাথায় রেখে ফরিদপুরের উদ্যোক্তা স্মৃতি রায় ব্যতিক্রমী এই কাজটি করে সফলতার মুখ দেখেছেন। বিভিন্ন সাইজের ম্যাট, কনিক্যাল, সিলিন্ডার, ব্যাগ, ফ্লোর ম্যাট, পাপোশ, ওয়ালম্যাট সহ 50 রকমের পণ্য তৈরি করে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন। উচ্চশিক্ষিত এই নারীরা উদ্যোক্তা, আইনজীবী ও এক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত হয়েও নিজ উদ্যোগে কারখানাটি গড়ে তুলেছেন। ফরিদপুরের বদরপুরে প্রধান সড়কের পাশে গ্রামীণ পরিবেশে তারই প্রতিষ্ঠানে 20 জন শ্রমিক কাজ করছে, যারা সবাই দুস্থ নারী। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আরাধ্য এর নাম অনুসারে তিনি কুটির শিল্পের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন একান্ত মমতায়। নিজের শিল্পসত্তাকে বাস্তবে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করেছেন তিনি। এজন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর। তার বেশিরভাগ পণ্যই চলে যাচ্ছে দেশের বাইরে, স্থানীয় বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। তার প্রতিষ্ঠানে কাজ করে খুশি নারী শ্রমিকরা, যারা কিছুই করতেন না তারা কাজ করে চালাচ্ছেন নিজেদের সংসার। আমি অনেক গরিব লোক, আমি বয়স্ক, তাই আমারে কেউ পছন্দ করে নাই, কিন্তু আমার এই খালা আমার এখানে কাজ দিছে। কাজ দিয়ে আমি এখানে ফিনিশিং করি, তারপরে আমি এখান থেকে যে স্যালারি পাই ওই স্যালারি দিয়ে আমার স্বাবলম্বী হয়েছি। আমার কারো কাছে হাত পাততে হয় না। আমি এখানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি। ঠিক আছে, ভালো লাগে এই কাজগুলো, পরিবেশ বান্ধব জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এখানে একটা কারখানায় অনেক লোকের কর্মসংস্থানের একটা ব্যবস্থা এখানে আছে। বৃদ্ধ মহিলারা কাজ করতেছে, অনেক মেয়েরা, 20 জন মেয়ে এখানে কাজ করে। ঠিক আছে, আমি নিজেও এখানে কর্ম করে একটা নিজের সংসারের দায়ভার নিছি। ম্যাট, কনিক্যাল, সিলিন্ডার, বাস্কেট, ব্যাগ, ফুল, অনেক ধরনের জিনিসপত্র বানানো হয়। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম সিটি আপুর কারণে। আমি আবার পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হয়েছি। সিটি আপুর জন্যই আমি আবার পড়াশোনা করতেছি। হাতের কাজটার মূল্য আমি জানতাম না, তো এখানে আপুর যে কাজ করে হাতের কাজের মূল্য জানলাম। আইটেম শিখছি, এখানে আমি কাজ করে আমার অনেক উন্নত হয়েছে। আগে যে কাজ করতে পারতাম না বা জানতাম না, এখন সে কাজগুলো করতে পারি বা এগুলো করে আমার সংসারের খরচ কিছু চালাইতে পারি বা নিজেও স্বাবলম্বী হয়েছি। বাড়ি বেকার ছিলাম, এখানে প্রতিষ্ঠানটা হওয়ার পরে আমি এখানে এসে কাজ করে অনেক স্বাবলম্বী হয়েছি। ইচ্ছাশক্তি ও নিজের উদ্যমকে কাজে লাগিয়ে নিজের পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে পেরে খুশি স্মৃতি রায়। এ ধরনের ছোট ছোট উদ্যোগকে উৎসাহিত করতে সরকারকে স্বল্প সুদে ঋণ দেওয়ার অনুরোধ স্মৃতির। যাদের ব্যাংকে মর্গেজ রাখার মতো জমি নেই, তাদের পাশেও সহজ শর্তে সুবিধা নিয়ে দাঁড়ানোর প্রস্তাব রয়েছে তার। দেশীয় কাঁচামালে আমরা কাজ করি। পাট, হোগলাপাতা, কচুরিপানা, কলা গাছ, এগুলা দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি হয়। যেহেতু পরিবেশ বান্ধব পচনশীল উপাদান, যা পরিবেশের জন্য খুবই, এখন বর্তমানে আমরা পলিথিন বর্জন করার জন্য যে চেষ্টাগুলো করে যাচ্ছি, সেই চেষ্টার বিকল্প তো আমাদেরকে কিছু দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পাটজাত পণ্য, পাটের তৈরি ব্যাগ বা হোগলা পাতার তৈরি ব্যাগ আমরা এগুলা ব্যবহার করতে পারি, আমাদের দেশের মানুষরা ব্যবহার করতে পারে। বিদেশিরা তো এগুলাই ব্যবহার করে অনেক আগে থেকেই। তো আমাদের এই পণ্যগুলা 32টা কান্ট্রিতে রপ্তানি হয়। তো আমরা ছোট পরিসরে শুরু করেছি। এখানে যে মেয়েরা কাজ করে ওরা আমাকে খুব সহযোগিতা করে, ওরা সবাই খুব ভালো। প্রত্যেকটা মুহূর্তে আমি যখন যে প্রয়োজনে ওদেরকে যে কাজে ডাকি বা আমার কারখানাতে যখন যে প্রোডাক্টের অর্ডার আসে, ওরা সবসময় সেটা আন্তরিকতার সঙ্গে করে দেয়। আর ওরা করে দেয় বলেই আমি মাল বিদেশে রপ্তানি করতে পারি, না হলে তো আসলে সম্ভব হতো না। তো ওদের আসলে যতটুকু দেওয়া প্রয়োজন, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে হয়তো ততটুকু পারি না। কোনো প্রণোদনা বা কোনো সুযোগ, কোনো ঋণ যদি কম শর্তে বা মর্গেজবিহীন কোনো ঋণ যদি পাওয়া যেত, তাহলে হয়তো আমি আরো বেশি মানুষের জন্য কিছু করতে পারতাম। মধুখালী নিভৃতপল্লী ভাটিকান্দি গ্রামের মেয়ে স্মৃতি এখনও তার শিল্পসত্তার বিকাশে মায়ের পরামর্শ নেন। মায়ের কাছ থেকেই তিনি শিখেছেন এই নান্দনিক কুটির শিল্প।